নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 21 এপ্রিল 2025 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজকে তুঙ্গস্থ সূর্যের প্রভাব থেকে চন্দ্রের প্রভাবে কিন্তু চন্দ্র এসে উপস্থিত হবে দুপুরের মধ্যভাগ থেকে। সকালের দিকে সূর্যের নক্ষত্র উত্তর আষাঢ়া নক্ষত্রে থাকবে চন্দ্র, এবং পরবর্তী সময় শ্রবণা নক্ষত্রে চন্দ্র এসে উপস্থিত হবে দুপুরের মধ্যভাগ থেকে। অবশ্যই দুরকম মানসিকতা আজকে সারাদিনে বিরাজ করবে। সাধারণত ক্রোধ, রাগ, জেদ ইত্যাদি দিনের শুরুর দিকে বেশি থাকবে। সাধারণভাবে মানসিক ইমোশন বা একটা কোনো বিষয়ে গভীর মানসিক স্তর ইমোশন হয়ে আসে, সেটা কিন্তু দুপুর থেকে বাড়তে পারে। সাধারণত আজকের দিনটা আমি প্রথমেই বলবো, গত দিনের রেসপেক্ট একটু দেখতে হবে। গত দিনটা যাদের ভালো গেছিল, একাধিক কাজের ক্ষেত্রে উন্নতি পেয়েছিলেন, সকাল সকাল কাজ করুন। আর গত দিনটা যাদের খুব ডিস্টার্বিং সমস্যা গেছিল, নানাবিধ ঝগড়াঝাটি ইত্যাদি এসছে, তাদের ক্ষেত্রে দুপুরের মধ্যভাগ থেকে কিছুটা, পুরোটা নয়, কিছুটা প্রশান্তি লাভের যোগ হরস্কোপে আছে। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। শুভ কাজ, শুভ অনুষ্ঠান করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যে কোনো ধরনের সরকারি কাজ, গভর্নমেন্ট অ্যাসোসিয়েট কাজগুলো দিনের শুরুর দিকে ভালো যাবে। এছাড়া পুরো দিনটাতে মেডিকেল কাজ, টোটালি সেবামূলক কাজ, সরকারি আন্ডারটেকিং কোনো কাজ, রাজনৈতিক বিষয়ের ওপর কোনো কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো মোটের ওপর কিন্তু ভালো যাবে। সোশ্যাল এখানে এনগেজমেন্ট আজকের দিনটায় ভালো থাকবে। বিদ্যাযোগ অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। তবে মাথা গরম, রাগ, জেদ, ক্রোধ এগুলো দিনের শুরুতে বেশি থাকবে। পরবর্তী সময় হালকা ফুলকো থাকবে। তবে কোনো বিষয় নিয়ে মনে যদি কোনো কিছু পুষে রাখেন, যেটা মনে চাপা রাগ, এটা কিন্তু সারাদিনে যে কোনো সময় কিছু বিষয় থাকতে পারে। আর আমি এটা বলবো, আজকের দিনটায় পড়াশোনার ক্ষেত্রে মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, সিভিল কিছু বিষয় নিয়ে পড়াশোনা, কোনো হাতে কলমে কাজ শেখা, এগুলো ক্ষেত্রে বা সরকারি রিলেটেড আন্ডারটেকিং কোর্স কিছু করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। তবে সবাই কে নিয়ে যেখানে কাজ করতে একটু মানিয়ে চলতে হয়, সেই বিষয়টা আমি গতদিনও বলেছিলাম। দিনের শুরুর দিকে সেই জায়গাটা কিছুটা অ্যাভারেজ ফল থাকবে, পরবর্তী সময়টা অবশ্যই ভালো ফলের আওতাধীন থাকবে। জল, দুধ, খাদ্যদ্রব্য ব্যবসা, সাদা জিনিসপত্রের ব্যবসা, এগুলো কিন্তু দিনের মধ্যভাগ থেকে ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। তবে সূর্যের প্রভাব দিনের শুরুতে থাকার জন্য খুব সামান্য বিষয় যদি আপনি ইগোকে আপনি একটু মানিয়ে না চলতে পারেন, ধরুন একজন ব্যবসায়ী একটু হয়তো কারোর সঙ্গে একটু হেসে কথা বলে কাজটা হয়ে যায়, সেগুলো হয়তো একটু আপনাকে আটকাবে। এটা অবশ্যই খেয়াল রাখা জরুরি। এর বাইরে আমি এটুকু বলবো, সমাজে প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে গতদিনে বলেছিলাম দিনটা শুরুর দিকটা বেশি ভালো যাবে। পরবর্তী সময় শ্রবণা নক্ষত্র আপনার ভিতরে কিন্তু মানসিক স্তরকে কিন্তু অভিমানপূর্ণ করবে। একটা কাজ করতে করতে কিছু ভাবছেন, একটা চিন্তার মধ্যে কিছু বিষয় ডুবে গেলেন, কোনো একটা কাজ করতে গিয়ে অন্য কিছু ভাবতে গিয়ে খেই হারিয়ে গেলেন, এই জাতীয় বিষয়গুলো আসবে। তাই আজকের দিনে যদি কোনো পরীক্ষা টরীক্ষা বা সিরিয়াস কোনো কাজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু কনসেন্ট্রেশন রাখা প্রয়োজন। তবে আমি এটা বলবো, যদি আপনার প্রফেশন এবং আপনার কল্পনা যদি একই সূত্রে বাঁধা হয়, একজন আর্টিস্ট, পেইন্টার বা একজন গীতিকার, সুরকার, একজন মুভি মেকার, এদের ক্ষেত্রে এই দিনটা কিন্তু মোটের উপর পজিটিভ যাবে। কিন্তু সাধারণত পড়াশোনা, আপনার পার্সোনাল কাজ, এখানে কিন্তু এই দেখতে দেখতে তো মোবাইলে রিল দেখতে শুরু করলেন, সেগুলো কিন্তু একটু আপনাকে সমস্যায় ফেলতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আজকের দিনটা, দিনের শুরুর দিকটা অ্যাজ ইট ইজ গত দিনের মতো থাকবে, একটু রাগ জেদপূর্ণ বিষয়টা বেশি থাকবে। চলতি প্রেমের মধ্যে দুপুরের মধ্যভাগ থেকে তুলনামূলক ভালো ফল পাবেন, এক্সেপ্ট মাঙ্গলিক যোগের ব্যক্তিরা ছাড়া। মাঙ্গলিক যোগের ব্যক্তিদের কিন্তু কিছুটা প্রেম এবং দাম্পত্য নিয়ে দুপুরের মধ্যভাগ বা তার আগেও সময়টা একটু সমস্যা থাকবে, কিন্তু অন্যরা ভালো ফল অবশ্যই পাবেন। মাঙ্গলিককে সবাই কিন্তু নেগেটিভ ফল পাবেন না, তবে কিছু জায়গায় মঙ্গলের বিশেষ অবস্থানে প্রভাব পেতে পারেন। তা মাঙ্গলিক যোগে দাম্পত্য সুখেও কিছুটা নেগেটিভ ফল থাকবে, অন্যান্য বিষয়ের মধ্যে ভালো ফল পাবেন। আজকের দিনটা বিশেষত কিছু ইচ্ছা পূরণ, শখ পূরণ, আপনার কিছু হই হুল্লোড়, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, এগুলো কিন্তু অবশ্যই ভালো যেতে পারে। তবে মঙ্গলচন্দ্র যোগ থাকার জন্য এটা মাথায় রাখবেন, অযাচিত ঝঞ্ঝট একটু আপনাকে আকর্ষণ করবে, যেটা হয়তো এড়িয়ে গেলে ভালো হতো, সেটা কিন্তু আকর্ষণ করবে। এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি বলে আমার মনে হয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে অর্থাগমনের যোগ রয়েছে, আর্থিক জায়গায় প্রাপ্তি যোগ আছে, লোন প্রাপ্তি, আর্থিক প্রয়াসগুলো অবশ্যই ভালো যেতে পারে, এবং আর্থিক ক্ষেত্রে যে কোনো বৃদ্ধিমূলক বিষয়গুলো আজকের দিনে থাকতে পারে। অর্থ বৃদ্ধির সম্ভাবনা আজকের দিনে অতি প্রবল থেকে প্রবলতর থাকছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। ফাটকার ক্ষেত্রে একমাত্র গত দিনটা যাদের খুব নেগেটিভ গেছে, তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। অন্যান্য বিষয়গুলো, ফাটকা লাভের যোগ, ফাটকা আয়ের সংযোগ, এগুলো কিন্তু আছে, এবং এই আয়গুলো আপনি কিন্তু অ্যাচিভ করতে পারেন। আর এখানে আমি এটা বলতে পারি যে সেভিংস, ফান্ডিং, ব্যাংকিং কাজ, এগুলো কিন্তু করা যেতে পারে। এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ। আবার স্বাস্থ্যের দিকটা একটু বলে দিই, ভুলে গেছিলাম বলতে। সেটা হচ্ছে চোখের সমস্যা, একটু হালকা ব্লাড প্রেসার রিলেটেড সমস্যা এগুলো থাকলে এই দিকটা একটু খেয়াল রাখবেন, এবং মাইগ্রেন ইত্যাদি সমস্যা, ঘুমের ডিস্টার্বেন্স, এগুলো দিনের শুরুর দিকে বেশি থাকছে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে মূলত 2 নক্ষত্রের প্রভাব। দিনের শুরুর দিকে অবশ্যই সূর্যের নক্ষত্র, এখানে
উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকে, জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি আপনার উত্তরাষাঢ়া, উত্তর ফাল্গুনী, কৃত্তিক হয়, তাহলে দিনটা আবেগপূর্ণ থাকবে দুপুরের মধ্যভাগ অব্দি। তবে উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া বা কৃত্তিকা যদি আপনার রাশি নক্ষত্র হয়, শুধুমাত্র আপনি পুরো দিনটাই আবেগপূর্ণতা পাবেন শুরুর দিকটায়, কিন্তু পুরো দিনটাই আপনি কিন্তু ভালো ফল পাবেন রাশির নক্ষত্রের ক্ষেত্রে। তেমনই কিন্তু আজকে অন্যান্য নক্ষত্রের মধ্যে যদি আপনার জন্ম নক্ষত্র হস্তা, রোহিণী বা শ্রবণা হয়, তাহলে দিনের শুরুর দিকটায় আপনি কিছু ভালো ফল না পেলেও লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে পরবর্তী সময়টা আবেগ বাড়বে। কিন্তু রাশি হোক বা লগ্ন, এখানে কিন্তু রাশি নক্ষত্র যদি আপনার রোহিণী, হস্তা, শ্রবণ হয়, তাহলে পুরো দিনটি আপনার ক্ষেত্রে ভালো ফল পাবে। অপরদিকে রাহু নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশাখ দুপুর থেকে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং এখানে আমি এটা মনে করি যে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এরা কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন সকালের দিকটা, দুপুরের পর থেকে অবশ্যই কিন্তু ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া একটু সমস্যা ফেস করবেন। কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা থাকবে সকালের দিকটা। অশ্বিনী, মঘা এবং মূলা তিন অবশ্যই কিন্তু এখানে কেতু নক্ষত্রের ক্ষেত্রে। অপরদিকে এখানে কিছুটা সমস্যা বৈকাল থেকে বা দুপুরের মধ্যভাগ থেকে থাকবে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়ার ক্ষেত্রে। অবশ্যই তারা কিন্তু দুপুর থেকে বা দুপুরের দিকটায় সাধারণভাবে এখানে পজিটিভ অ্যাকশন বা কিছু বিষয়ে ভালো ফল এখানে থাকছে। অবশ্যই মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এই তিন মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে ওভারঅল সারাদিনে বেশিরভাগ সময়টা কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। তবে কিছু বাধা বিপত্তি থাকবে বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এরা কিন্তু অবশ্যই কিন্তু সন্ধ্যায় কিন্তু কিছুটা নেগেটিভ ফল পাবে। যাদের কথা বললাম না, তারা জেনারেল প্রেডিকশন যেটা বললাম সেটাকে কিন্তু ফলো করবেন। এবার হচ্ছে আজকের অবশ্যই কিন্তু সংখ্যা তত্ত্ব। আজকের সংখ্যা হচ্ছে ১, ১-এর মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, বিকাশ এগুলো থাকবে এবং অবশ্যই ২, ২-এর মধ্যে আবেগ, অনুভূতি ইত্যাদি থাকবে। বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার এই ধরনের ঘটনা দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। যে রং হচ্ছে কমলা এবং সাদা। তো এই দুটো রঙের মধ্যে কিন্তু এই ধরনের বিষয় লুকিয়ে থাকবে। আর আজকে কোন লগ্ন কোন রাশি ব্যবহার করবে কোন নখ সেটা বলবো, তবে আমি আবারও বলছি লগ্ন জানলে লগ্নটা ফলো করবে। মেষের ক্ষেত্রে হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু হালকা অফ হোয়াইট কিন্তু শুভ, এবং চাইলে আপনারা কিন্তু কমলা রংটা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা এবং অবশ্যই লাল এবং হালকা সবুজ এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, বেগুনি, পিঙ্ক এবং অবশ্যই অরেঞ্জ বা কমলা রং, নীলও ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল, সাদা এবং হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে। এখানে আপনারা অবশ্যই কিন্তু সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, অবশ্যই সাদা এবং হলুদ ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে লাল, সাদা এবং হলুদ ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, সাদা, নীল, বেগুনি, পিঙ্ক এই রঙগুলি ব্যবহার করতে পারেন। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, সাদা, লাল এবং আকাশি হলুদ রংটি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু কমলা এবং সাদা এবং নীল, অফ হোয়াইট। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অবশ্যই কিন্তু লাল এবং তার সঙ্গে কিন্তু অফ হোয়াইট এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে অফ হোয়াইট, সবুজ এবং অবশ্যই কিন্তু এখানে আপনি হালকা কমলা রং, হলুদ রং এগুলো ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে হলুদ, সাদা এবং লাল রংটি শুভ, এই রংগুলি আপনি ইউজ করতে পারেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনা। এবার শুরু করছি আলোচনা। আপনারা মন দিয়ে শুনুন, লগ্ন জানলে লগ্নটাই কিন্তু ফলো করবেন। ফোন নাম্বার যেটা পেয়ে গেছেন এটাই আমাদের যোগাযোগের নাম্বার। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আজই যোগাযোগ করতে পারেন। শুরু করা যাক আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র দশমে, সূর্য এবং তারপরে চন্দ্রের প্রভাব। দিনের শুরুর দিকটা যতটা আপনার হাই টেম্পারামেন্ট থাকবে, কোনো কাজে যতটা আপনি ফোকাস করতে পারবেন বা যতটা আপনি ফোর্স পাবেন, মানসিকভাবে একটা জেদ সুলভ বিষয়ও থাকবে, পরবর্তী সময়টা একটা হালকা মেজাজে থাকবেন, ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। তবে কর্মভাব শুভ আজকের দিনে, কাজের ক্ষেত্রে যোগাযোগ ইত্যাদি ইন্ডিকেশন আছে, তবে কাজের ক্ষেত্রে আবেগপূর্ণতা, ইমোশনাল অ্যাটাচমেন্ট যে কোনো বিষয় কিন্তু বেশি থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে যদি দেখি, আজকে দিনটায় ইমোশনাল অ্যাটাচমেন্ট দিনের শুরুর দিকটাই বেশি থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক ছন্দে থাকবে। বিদ্যাযোগ শুভ, ব্যবসা মোটের উপর ভালো যাবে। মাথা গরমের ধাত বা গতদিন কিছু ঘটনা ঘটে থাকলে দিনের শুরুতে তার রেস থাকবেই। আর এখানে পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধনের কাজ করতে পারেন। অনলাইন ভিত্তিক যে কোনো টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। পরিবারে কারো আগমন ঘটতে পারে, তবে যে জায়গাটা সমস্যা হচ্ছে কাজ এবং পরিবার এই দুয়ের মধ্যে ব্যালেন্স করে চলার জায়গাটা কিছু জায়গায় অভাববোধ করবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ঠিক আছে। মাইগ্রেন ইত্যাদি সমস্যা
সমস্যা, কম ঘুম হওয়ার সমস্যা, এটা একটু আধটু থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর বাড়ির কাজ ইত্যাদি আপনার এগুলো গৃহ সংক্রান্ত কাজকর্ম নির্দ্বিধায় করা যেতে পারে। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র নবমে ভাগ্যস্থানে, সূর্য এবং তারপরে চন্দ্রের নক্ষত্রের প্রভাব। ঘোরাঘুরি দৌড়ঝাঁপ এটা কিন্তু আজকের দিনে বেশি হবে। বাড়ি থেকে দূরযাত্রার প্রবণতা আছে। তবে কোনো কোনো ক্ষেত্রে যেটা খুব মানসিক অশান্তি বা কোনো মানসিক ক্লেশ বা গৃহ সমস্যা গতদিন ভুগেছিলেন, দুপুরের মধ্যবর্তী সংলগ্ন সময় থেকে আস্তে আস্তে সেটা ভালোর দিকে এগোবে। পড়াশোনা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক ছন্দে থাকবে, মানে ভালো বা খারাপ বলছি না, ইদানিংকালে যেরকম চলছে সেরকম চলবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, পার্সোনাল কাজে গ্রোথ থাকবে। তবে চন্দ্রমঙ্গলের যে দৃষ্টি বিনিময় যোগটা হচ্ছে, এটা দাম্পত্য বিষয়ে কিন্তু চূড়ান্ত অভিমান দেবে। চোট আঘাতের নমিনাল সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কেনাকাটি শখ সাধনের কাজ করতে পারেন, অসুবিধা কিছু নেই। দূরযাত্রার, বিদেশ যাত্রার প্রবণতা বা ঘুরে ফিরে কাজে ইনকাম, কিছু আয় বৃদ্ধি সংযোগ এগুলো বাড়তে পারে। আর এখানে এটা বলবো, ধর্মকর্ম ধার্মিক ক্রিয়াকলাপগুলো মোটের উপর ভালো যাবে এবং আজকের দিনটায় কমিউনিকেটিভ দিন থাকবে। তবে ছোটখাটো বিষয় একটু অ্যাগ্রেশন ইত্যাদি এটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে, স্পেশালি দিনের শুরুর দিকটা। চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি যদি আপনার হয়, চন্দ্র অবস্থান করছে অবশ্যই আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে মিথুনের সাপেক্ষে অষ্টম ভাবে চন্দ্র এবং মঙ্গল দৃষ্ট। কিছুটা মানসিক কিছুটা ক্ষুণ্ণতা বা কিছু বিষয়ে মনে ভালো না লাগা ইত্যাদি জাতীয় প্রভাবগুলো কিছুটা থাকবে। তবে দিনের শুরুর দিকটা প্রাপ্তিযোগ শুভ থাকবে, আর্থিক যোগাযোগে ভালো ফল পাবেন, আয়ের সংযোগগুলো যথেষ্ট ভালো থাকবে এবং পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধনের কাজের জন্য দিনটা বেশ ভালো যেতে পারে। প্রেমালাপ, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। গতদিন যাদের ইগো ক্ল্যাশ হয়েছিল দাম্পত্য জীবনে বা প্রেমের জীবনে, সেটা দুপুরের পর থেকে অনেকটা মিটে যাবে। কর্মজীবন ভালো, যৌথ কাজে একটু অসুবিধা থাকলেও ওভারঅল কর্মজীবন ভালো। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রগতি। বিবাহ সংযোগ আলাপ আলোচনা করতে পারেন। এখানে আত্মীয় স্বজন রিলেটেড বিষয়ে কিছু সমস্যা থাকলেও অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবেন। কেনাকাটি, শখ সাধনের কাজে লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলো কিন্তু বেশি ভালো হবে। তবে মুখ ফসকে কোনো কথা বেরিয়ে যেতে পারে, রাগ ঢাক করে কোনো কথা বলবেন না। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে এবং স্পেশালি আমি বলবো আজকের দিনটায় চন্দ্র যেহেতু সনক্ষত্রে থাকে, আটকে থাকা টাকা উদ্ধার, কোর্ট কাছারি, আইনি জটিলতা ফেঁসে থাকা টাকা উদ্ধার এগুলো ক্ষেত্রে খুবই ভালো যাবে আজকের দিনটা। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই সমসপ্তমে। সাধারণ যোগাযোগ, ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে। কর্মঠ বিষয়গুলো বা কাজের ক্ষেত্রে উন্নতি সুযোগ বিষয়ে কিছু খবরাখবর আসতে পারে। তবে দিনের শুরুর দিকটা একটু যেটা মেজাজি মন থাকবে, পরবর্তী সময়টা একটু অন্যরকম থাকবে। তবে চন্দ্র যেহেতু সূর্য এবং মঙ্গলের দুয়ের কানেকশনে আছে, মাথা ঠান্ডা রাখে যে কোনো কাজ করতে হবে। বিদ্যাযোগ অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা মাথা ঠান্ডা রাখলে এমনি ভালো, কিন্তু জেনারেলি ইমোশনাল বেশি কাটবে। দাম্পত্য জীবনে ইমোশনের প্রভাব অত্যন্ত বেশি থাকবে। কেনাকাটি, পার্সোনাল কাজ করতে পারেন, শখ সাধনের কাজ করতে পারেন। টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। অনলাইন কাজের মধ্যেও কিন্তু অগ্রগতি, উন্নতি এগুলো খুঁজে পাবেন। আর সামাজিক জীবন, সোশ্যাল বিষয়গুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো টার্গেট হিট হওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। আর্থিক কাজ পরিকল্পনা করতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন, মাঙ্গলিক যোগের ব্যক্তিদের কিছু কিছু অসুবিধা একটা থাকতে পারে। তবে চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য আপনার ক্ষেত্রে অবশ্যই এনার্জি এটা কিন্তু অবশ্যই বেশি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে সূর্যের প্রভাব দিনের শুরুতে থাকার জন্য একরকম মানসিকতা থাকবে, দুপুরের পর থেকে অন্যরকম মানসিকতা থাকবে। এটুকু বলবো, দিনের শুরুর দিকটা কাজকর্ম করার ক্ষেত্রে ভালো, পরবর্তী সময়টা খারাপ এটুকু বলবো না, কিন্তু তুলনামূলক ভালো। কর্মজীবন ভালো যাবে, জেনারেল ব্যবসা লাভ, আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে। তবে ব্যবসা এবং দাম্পত্য বিষয়ে বর্তমানে কিছু পরিবর্তন বা কিছু জেদ সুলভ বিষয় থাকতে পারে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। কেনাকাটি, শখ সাধনের কাজ করতে পারেন, অসুবিধা নেই। আয় ভাব মোটের উপর শুভ থাকবে, কিন্তু খরচের রাস্তা কোনো কোনো ক্ষেত্রে দুপুরের পর থেকে বাড়বে। ঘুমের পরিমাণ বাড়তে পারে। এছাড়া অফিসিয়াল কাজকর্মগুলো করার জন্য আজকের দিনটা টার্গেট করুন। জেনারেলি আজকের দিনটায় কম্পিটিশন, যোগাযোগ এগুলো কিন্তু ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে এবং আজকের দিনটায় আমি এটা বলবো, সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে গতদিনের তুলনায় কিছুটা বেটার ফল পাবেন। বিশেষত গতদিন যাদের রাগ জেদ কেটেছিল, তবে কিছু ভুল প্রেম, কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলো সূচনা হতে পারে। মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর হতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই বুকিং নাম্বারেই অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। আর আয়ের বৃদ্ধির কোনো প্রচেষ্টা আজকের দিনে করতে পারেন।
কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের সরাসরি, এখানে আপনাদের রাশি বা লগ্নের সরাসরি পঞ্চম ভাবে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। গতদিন যে কাজগুলো বাধা বিপত্তি কিছু অ্যাংজাইটি কেটেছিল দুপুরের মধ্যভাগ থেকে তা অনেকটা মিটে যাবে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দুপুরে পরের সময়টা বেশি ভালো যেতে পারে, আয়ের সংযোগগুলোর ক্ষেত্রেও ভালো ফল পেতে পারেন। তবে দিনের শুরুটা খানিকটা গতদিনের সিমিলার কাটবে, গতদিন যেরকম কেটেছিল তার অবশ্যই কিছুটা রেশ হরস্কোপ বহন করবে। কেনাকাটি পার্সোনাল কাজ করতে পারেন, যাত্রায় লাভ হতে পারে, নতুন সন্তান যোগ শুভ থাকতে পারে, হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কোর্টের ম্যাটারগুলো আজও কিন্তু সকালের দিকটা অন্তত খেয়াল রাখবেন। আর বিদ্যা যোগ অত্যন্ত শুভ, সন্তান যোগ শুভ, সন্তানের ক্যারিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। তবে সন্তান নিয়ে বর্তমানে কিছু ব্যক্তিরা যারা কিছুটা শীল হয়ে আছেন এটা খেয়াল রাখবেন। যৌথ কাজগুলো দিনের শুরুর দিকটা একটু খেয়াল রাখবেন। জেনারেলি কমিউনিকেশন ভালো যাবে, উবরি আয়ের কিছু সংযোগ হরস্কোপে থাকতে পারে এবং সন্তানের পরামর্শকে কিন্তু গুরুত্ব দেবেন। আরো জানতে অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান চতুর্থ ভাবে, আবেগপূর্ণতা বেশি থাকবে। দিনের শুরুর দিকটা প্রাপ্তিযোগ বা আর্থিক ক্ষেত্রে বেশি ভালো ফল পাবেন, পরবর্তী সময়টা কর্ম বিষয়ে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো, কেনাকাটি পার্সোনাল কাজ শখ সাধ পূরণের কাজ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো, মানসিক জেদ বা দাম্পত্য ক্ষেত্রে মানসিক জেদ থাকলে সেটা বেলার দিকে একটু কমে যাবে, দুপুরের দিকটার পর থেকে অবশ্যই কমে যাবে, তুলনামূলক ভালো ফল পাবেন। ঠান্ডা লাগার সমস্যার ব্রঙ্কিয়াল সমস্যার খেয়াল রাখবেন। পরিবারে কারো আগমন ঘটতে পারে। পারিবারিক কাজগুলো পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে ভালো। অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। মায়ের মতকে স্পেশালি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর জেনারেলি আর্থিক প্রয়াস বা ফাটকা লাভ উভরি লাভের কিছু যোগ হরস্কোপে রয়েই যাচ্ছে। তবে চন্দ্রমঙ্গলের যোগ থাকার জন্য এটা মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে এবং আপনার পার্সোনাল লাইফে এই দুয়ের মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু কিছুটা নেগেটিভ ফল প্রদান করতে পারে। দূরযাত্রা ভ্রমণ বিদেশ যাত্রা এই ধরনের যোগগুলো মোটের ওপর স্বাভাবিক থাকবে। আর এখানে যে এটা বলতে পারি যে চন্দ্র যেহেতু স্বনক্ষত্রে থাকবে, কাজের ক্ষেত্রে পারফরমেন্স আগের তুলনায় অনেকটা বেটার থাকবে, কিছু বেটার রেজাল্ট পেতে পারেন। এই বিষয়গুলো গুড রেজাল্ট পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সাপেক্ষে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকে কিন্তু চন্দ্র এখানে অবস্থান করছে আপনাদের তৃতীয় ভাবে। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে। দিনের শুরুর দিকটা কর্মঠ নেচার থাকবে, তবে ভাগ্য বা পরিস্থিতি দুপুরের পর থেকে বেশি সহায় হবে। দেখুন মঙ্গল চন্দ্রের কানেকশন আপনার মনের ভেতর আবেগ অনুভূতি অত্যন্ত তাড়িত রাখবে, কিন্তু কার্যোদ্ধার হবে। কিন্তু হেলথের দিকটা একটু নজর রাখতে হবে। যাত্রা কমিউনিকেশন ভ্রমণ ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো সাধারণভাবে বাড়বে। অফিসিয়াল কাজকর্মগুলো দিনের শুরুর দিকে বেশি শুভ, তার পরবর্তী সময়টা করা যেতে পারে। তবে আজকের দিনটায় ছোটখাটো বিষয় একটু মনের উপর প্রভাবশালী দিন থাকবে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে দিনটা ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে, একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। প্রেমের বিষয়ে বর্তমানে সচেতন বৃশ্চিকের জাতক জাতিকারা কিছু পরিবর্তন চেঞ্জ এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে ফিল করবেন। আর যে কোনো যোগাযোগ কমিউনিকেশন আজকের দিনে ভালো হবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো, আউটডোর ওয়ার্কস ভালো হবে, অনলাইনের কাজগুলো ভালো যাবে। টার্গেট ভিত্তিক যে কোনো কাজে আজকের দিনে সফলতা লাভের যোগ আছে। বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে। যে কোনো হায়ার স্টাডি বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। একটু জেদি মনোভাব, একটু প্রতিশোধাত্মক টেন্ডেন্সি এগুলো দিনের শুরুর দিকে থাকবে, এটা কিন্তু অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে। আর অনলাইনে যে কোনো কাজকর্মগুলো ইত্যাদি এগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে। তবে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সচেতন থাকবেন। আর আজকের দিনে ব্যস্ততা ভরা থাকবে, কিন্তু ছোটখাটো ঘটনা মনের উপর বেশি প্রভাবশালী হবে। চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র। এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু আপনাদের রাশি সরাসরি দ্বিতীয় ভাবে। কথা বেশি যারা খান ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা কতদিনের মতো কাটবে, পরবর্তী সময়টা ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি কাটবে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আসলেও চলতি প্রেমের মধ্যে যে যে বিষয়গুলো আপনি ভালো ফল পাচ্ছেন সেটাও ভালো ফল পাবেন, যে বিষয়গুলো নেগেটিভ ফল পাচ্ছেন সেটাও কিন্তু পাবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। সন্তান যোগ শুভ হলেও, নতুন সন্তান যোগ শুভ হলেও সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে ভীষণভাবে সচেতন থাকা দরকার। আর সাধারণভাবে যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলো করা যেতে পারে। এর থেকে আর্থিক প্রয়াসগুলো সফলতা পেতে পারে। আটকে থাকা টাকাপত্র পাওনা গন্ডার ক্ষেত্রে এই দিনটা বেশ ভালো, এবং আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা, অর্থকরী উদ্ধার, আর্থিক পাওনা গন্ডা এগুলোতে কিন্তু গুড রেজাল্ট পাবেন। কেনাকাটি জাতীয় শখ সাধনের কাজ করতে পারেন। যৌথ কাজগুলো একটু লিমিটেশন থাকবে, কিছু সমস্যা থাকতে পারে। চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি রয়েছে, চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন। মুড সুইং একটু বেশি হবে।
আর দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলো টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে তুলনামূলক ভালো ফল পেলেও নতুন যোগাযোগ থাকবে। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে। আর পড়াশোনা মোটের উপর ভালো যাবে, গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশিতে চন্দ্র, দিনের শুরুতে সূর্য এবং পরবর্তী সময় চন্দ্র নক্ষত্রে থাকবে। শুরুর দিকটা জেতাজিতি থাকলেও পরবর্তী সময় একটু প্রশান্তি লাভ করবে, তবে সারাদিনটা ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। পারিবারিক কাজগুলো দিনের শুরুর দিকে ভালো হবে, পরবর্তী সময়টাও খারাপ না, তবে শুরুর দিকটা ভালো হবে। জেনারেল ব্যবসা ভালো যাবে, তবে পরিবারে কোনো অসুস্থতা থাকলে দিনের দিকটা, শুরুর দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। কর্মজীবন স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন এবং কর্মক্ষেত্রে যোগাযোগ পাবেন। জেনারেলি লাইফ পার্টনার হেলথ নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখুন, স্পেশালি মাঙ্গলিক যোগ যাদের আছে। আর কেনাকাটি শখ সাত মনের কাজ করতে পারেন, অসুবিধা নেই। ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকার জন্য যে কোনো কাজে আপনি কিন্তু চট করে ইমোশনাল হয়ে পড়তে পারেন, ভাবুক প্রবণতা বেশি থাকবে। যে কাজ করছেন সেখানে ফোকাস দেওয়ার চেষ্টা করুন। আর কবি, সাহিত্যিক, লেখক এদের ক্ষেত্রে ভালো। এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, জল, দুধ, খাদ্যদ্রব্যের কাজ কারবার যারা করছেন ভালো যাবে। মিডিয়া ওরিয়েন্টেড কাজকর্মগুলো গুরুত্ব পাবেন। আর বিদ্যাভোজক উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো কিন্তু মোটের উপর ভালো ফল থাকবে, তবে একটু আনমনা ভাব থাকবে, ডেইলি রুটিনটা চেঞ্জ হতে পারে। স্বাস্থ্যজনিত সমস্যার জন্য একটু খেয়াল রাখবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার ক্ষেত্রে টেন্ডেন্সি থাকতে পারে। অবশ্যই আজকের দিনটায় মায়ের মতকে গুরুত্ব দেবেন। আর আজকের দিনটা বিষয় হলো যাত্রা, ভ্রমণ, দূরযাত্রা, এগুলো তো ভালো ফল অবশ্যই অ্যাচিভ করতে পারবেন। এবং সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন মোটের উপর ভালো যাবে। তবে চন্দ্র লগ্নে থাকার জন্য এটা মাথায় রাখতে হবে যে পরীক্ষা থাকলে এই বিষয়টা অবশ্যই আপনাকে বিশেষভাবে কনসেন্ট্রেট করতে হবে। প্রেমের ক্ষেত্রটা সাধারণভাবে ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের দ্বাদশ ভাবে। আলস্যি থাকবে, ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবে। বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন। সাধারণত হাত খরচে থাকবে, এদিক ওদিক করে খরচ একটু বেশি হবে। এবং আজকের দিনটায় আমি এটুকু বলবো যে এখানে সূর্যের প্রভাব দিনের শুরুতে থাকার জন্য এখানে কিন্তু পরাক্রম, সাহস, উদ্যমশীল মানসিকতা যথেষ্ট বেশি দিনের শুরুতে থাকবে। পরবর্তী সময় চন্দ্র সনক্ষত্রে থাকলেও এখানে কিন্তু কিছুটা আলিস্যি ভাব, ঘুম কাতুর ভাব, লেজিনেস এগুলো কিন্তু কাজ করতে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়াবা ইত্যাদি এগুলো হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর ভালো, স্বাভাবিক থাকবে। ইদানিংকালে যেরকম চলছে তার মধ্যেও ভালো ফল কিছুটা পাবেন। নতুন প্রেমের যোগাযোগ আছে, সন্তান ভাব শুভ। দাম্পত্য ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি সেন্সিটিভ এবং আবেগপূর্ণ থাকবে। লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি দিনের শুরুর দিকটা হতে পারে। তবে কুম্ভের হেলথ কনসিয়াস থাকতে হবে, শুধু লোয়ার বোন ডিজিজ, পাইলস ইত্যাদি সমস্যা, ব্যাক পেইন ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। এবং মেডিকেল কাজগুলো তবে আজকের দিনে করা যেতে পারে। ডাক্তারবাবু দেখানো, প্যাথোলজিক্যাল টেস্ট করেন, এগুলোতে ভালো ফল পাবেন। এবং মিডিয়া রিলেটেড যারা কাজ করছেন তারাও কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। সাধারণ কেনাকাটি শখ সাধ্যের কাজে আপত্তি নেই, সেগুলো করতে পারেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। লং টার্ম ইনভেস্টমেন্টে কিছু প্রাপ্তি হতে পারে। অফিসিয়াল কাজে ভালো ফল পেতে পারেন। মায়ের হেলথ নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন আজকের দিনটায়। আর চন্দ্র যেহেতু দ্বাদশ গোচর করছে, কিছু বিষয়ে মনোসংযোগের অভাব তো থাকবে। পরীক্ষা টরীক্ষা ইত্যাদি কিছু থাকলে, খুব দায়িত্বশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে এই দিকটা অবশ্যই সচেতন থাকবেন। আর যোগাযোগমূলক দিন, আজকের দিনটায় ভ্রমণযোগ শুভ। ঘুরে ফিরে যারা ব্যবসা করছেন ভালো ফল পাবেন এবং ব্যবসার দিকটা দিনের শুরুর দিকে বেশি লাভদায়ক থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির একাদশে। দিনের শুরুতে সূর্যের প্রভাব থাকার জন্য একটু কটু বাক্য প্রয়োগের সম্ভাবনা আছে। পরবর্তী সময়টা জেনারেলি ভালো। ব্যবসায়িক দিকটা মোটের উপর পজিটিভ থাকবে। আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো ভালো ফল পাবেন। তবে ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রেও ভালো ফল থাকবে। একটু মানসিক প্রশান্তি বা তৃপ্তি এটা কিন্তু দুপুর থেকে বাড়বে। প্রেমের ক্ষেত্রেটা ইমোশনাল অ্যাটাচমেন্ট অবশ্যই বেশি থাকবে, ঘনিষ্ঠ থাকবে। মাঙ্গলিক যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা ফেস করবেন, বইকে এটা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল প্রেম এমনি ভালো যাবে, খুব ভালো যাবে, কিন্তু কিছু সমস্যা যেটা জেদ, আবেগ ইত্যাদি এগুলো কিন্তু বাড়বে। কর্মজীবনে লাভ আছে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকছে। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করতে পারেন। প্রাপ্তিযোগ শুভ থাকবে, আয় বৃদ্ধির সংযোগ থাকবে। আর আর্থিক ক্ষেত্রে যে কোনো সিচুয়েশন কিন্তু আজকের দিনে আপনি হ্যান্ডেল করতে পারবেন। ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর ভালো, তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু চন্দ্র আজকে একাদশে আছে। তো যে কোনো কিছু একটু মন খুলে কেনাকাটি ইত্যাদি, খরচ বা ইত্যাদি এই বিষয়গুলো একটু থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটায় অবশ্যই আপনি সন্তানের মতকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান থেকে ভালো ফল পাবেন। সন্তানের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত যদি নেওয়া যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আমি এটা বলবো যে চন্দ্র যেহেতু পঞ্চমের অধিপতি এবং একাদশের কানেকশন দিচ্ছে, গবেষণা, রিসার্চ, সাধনা, কম্পিটিটিভ জায়গা এগুলো তো ভালো ফল পাবেন। তবে
এটা মাথায় রাখতে হবে, গতদিন যাদের খারাপ গেছে কোনো কারণে সকালটা আজকের দিনে তার রেস্ট থাকবে।